আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো রমজানের বিশেষ বিশেষ 10টি ইবাদত। যে 10টি ইবাদতের কথা আপনি জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন, কারণ অনেকেই জানতে চান যে রমজান মাস এসে গেছে, রমজান মাসে আমরা কোন কোন ইবাদতগুলো করব, বিশেষ বিশেষ এমন কি ইবাদত রয়েছে যে ইবাদতের মাধ্যমে নিজে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, আল্লাহ তাআলার খাঁটি একজন বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবো, একজন ইমানদার, একজন দিনদার, মুত্তাকি, পরেজগার হতে পারবো, পাশাপাশি আমার নেকির পাহাড় হবে, পাশাপাশি আমার হাজতগুলো পূরণ হবে এবং আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ করে দিবেন আমার যত প্রকার গুনাহ রয়েছে সকল গুনাহ থেকে। প্রিয় দিনী ভাই বোনেরা, এমনই 10টি ইবাদতের কথা আজকে আমরা জানবো। প্রিয় দিনী ভাই বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে, শিখতে পারে এবং প্রতিটা আমলের ক্ষেত্রে 70 গুণ বেশি করে নেকি অর্জন করে আপনিও যাতে সেই সমপরিমাণ নেকি পেতে পারেন। প্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা জেনে নেই যে রমজান মাসের বিশেষ বিশেষ কি আমলগুলো রয়েছে। 1 নাম্বার আমল হচ্ছে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। কারণ অন্য সময় আমরা তো নামাজে অনেক অবহেলা করি, নামাজে গাফেল থাকি। বিশেষ করে ফজরের সময় দেখা যায় যে নামাজের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে, এরপরেও আমরা ঘুম থেকে উঠি না, সকাল 9টা 10টা বেজে যায়, আমাদের ঘুম ভাঙে না। তাই রমজান মাস ইবাদতের মাস, অন্তত এই রমজান মাসটা এমনভাবে চিন্তা করবেন এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ, এটাই আমার জন্য জীবনের শেষ রমজান হতে পারে, তাই আজ থেকে আর আমি নামাজ কাজা করব না, এই রমজান মাসটা থেকেই আমি শুরু করে দিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তাই রমজান মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ, পাশাপাশি ওয়াজিব সুন্নতে গুরুত্ব সহকারে সকল নামাজ আদায় করা, এটা হচ্ছে 1 নাম্বার ইবাদত। 2 নাম্বার ইবাদত হচ্ছে রমজান মাসের ফরজ যে রোজাগুলো রয়েছে, একেবারে পুরো রোজাগুলো, রমজান মাসের সবগুলো রোজা রাখা। কারণ আমাদের সমাজে অনেক দেখতে পাই যে সুস্থ সবল ব্যক্তি রয়েছে, এরপরেও সে নিজেকে একটু কষ্ট মনে করে, একটু খিদা লাগে, যার কারণে রোজা রাখা থেকে নিজেকে বিরত রাখে। অনেক টাকা পয়সা রয়েছে, যার কারণে মনে করে কি যে আমি গরিব মিসকিনদের দান করে দিলাম, এতে আমার রোজা না রাখলেও চলবে। প্রিয় দিনী ভাই বোনেরা, রোজা হচ্ছে এমন একটা ইবাদত যে ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ও আমার বান্দা, তুমি আমার জন্য রোজা রাখো, আমি কাল কিয়ামতের ময়দানে তোমাকে এই রোজার বিনিময় নিজ হাতে দান করব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, চেষ্টা করবেন যে রমজানে প্রত্যেকটা রোজা যেন সঠিকভাবে রোজার হক আদায় করে আপনি রাখতে পারেন। রমজান ফরজ রোজার দিকে বিশেষভাবে মনোনিবেশ করা, গুরুত্ব দেওয়া। এরপরে 3 নাম্বার যে ইবাদত, সেটা হচ্ছে সাহারি করা। রমজান মাসে অনেকেই দেখা যায় যে রাতে ভরপেট খেয়ে সকালে আর শেষ রাতে আর সাহারি খেতে ওঠে না। এইভাবেই দেখা যায় অনেক সময় যে ফজর নামাজটাও কাজা হয়ে যায়। এজন্য চেষ্টা করতে হবে রমজান মাসে অন্তত সাহারিটা খাওয়া, কারণ সাহারি হচ্ছে একটা বরকতময় খাবার, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ও আমার উম্মতেরা, তোমরা সাহারি খাও, সাহারি হচ্ছে বরকতময় খাবার। একদিকে এই সাহারি খাবারটা অনেক বরকতের খাবার, আল্লাহ তাআলা আপনার সংসারে, আপনার কামাই রুজিতে সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। পাশাপাশি এই যে সুন্নত পালন করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত পালন করার কারণে ওই বান্দার কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বান্দাকে সুপারিশ করবেন, হে আল্লাহ, যে আমার এই উম্মত আমার সুন্নতগুলো পালন করেছে, তাই প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখা। তাই আপনি চেষ্টা করবেন 1 গ্লাস পানি হলেও সাহারিতে যেন এই খাবারটা মিস না হয়ে যায়, আপনি 1 গ্লাস পানি হলেও খাবেন। এরপরে 4 নাম্বার যেই ইবাদত হচ্ছে বিলম্ব না করে ইফতার করা। রমজান মাসে আপনি কষ্ট করে সারাদিন রোজা রেখেছেন, এখন আপনি চিন্তা করতেছেন যে এখন আজানের সময় হয়ে গেছে, আর 5 মিনিট অপেক্ষা করি, আমি নিজে একটু দোকানে আরেকটু বসে থাকি, আমি আরেকটু বেচা কিনা করি, এইভাবে আপনার ইফতারের সময়টা বিলম্ব করতেছেন। তাই ইফতারের সময় বিলম্ব না করে একবারে সঠিক সময় যখন হবে, আপনি কোথাও আজান দিয়েছে বা ইফতারের সময় হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন। ইফতার বিলম্ব না করে সঠিক সময় করা। এরপরে 5 নাম্বার যে ইবাদত হচ্ছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি এই কোরআনকে রমজানে নাজিল করেছি, এই মাসে নাজিল করেছি, কারণ এটা হচ্ছে বান্দার হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, বান্দার হেদায়েত, আমার আপনার হেদায়েতের জন্য এই রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারি রমজান মাসে, তার বিনিময় শুধুমাত্র যে আমার হেদায়েত হবে সেটাই নয়, বরং এই যে আমরা রমজানের আগে যখন কোরআন তেলাওয়াত করি, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করেন। আর রমজান মাসে
এক একটা হরফের বিনিময়ে 70 গুণ করে বাড়িয়ে দেন। অর্থাৎ একটা হরফ যদি রমজানের আগে পড়তেন 10 নেকি, আর রমজানে পড়লে 70 গুণ নেকি। 70 10 দিয়ে গুণ দিলে 70-এ দেখা যায় 700 গুণ হয়, 700 হয়। 70 গুণ দিলে 700 হয়। কেউ কেউ বলেছেন 70টা নেকি, আবার কেউ বলেছেন গুণ দিলে 700 হয়, যেহেতু 700 নেকি। আমি বলি যে 700 কেন, 7 কোটি 7,000 কোটি হতে পারে। আল্লাহ তাআলার গায়বী খাজানায় কোনো কম নেই, আল্লাহ তাআলা অসংখ্য রয়েছে। তাই আপনাকে আমাকে দিতে আল্লাহ তাআলার বাঁধবে না, এজন্য দিতেই থাকবেন, আল্লাহ দিতেই থাকবেন। শুধু এতটুকু আশা বিশ্বাস ভরসা নেবেন যে আল্লাহ তাআলার ভান্ডারেও কম নেই, আমাকে আল্লাহ তাআলা দিতে কোনো সময় কোনো কৃপণতা করবেন, আল্লাহ তাআলা দিবেনই, আমাকে দিবেন, ভরপুর করে দিবেন। এইভাবে মনের যেই বিশ্বাস আস্থা এগুলো নিয়ে আপনি রমজান মাসে ইবাদত বন্দেগী করবেন। তাহলে 5 নম্বর ইবাদত হচ্ছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, মিশে যাওয়া একেবারে, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এই কালাম আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। এরপরে রমজান মাসের 6 নম্বর যে ইবাদত সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে শেষ রাতে যখন বান্দা তাহাজ্জুদ নামাজের জন্য ওঠে, তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কোনো কিছু চায়, নিজের অবস্থা যদি আল্লাহ তাআলার কাছে তুলে ধরে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার সব চাওয়া পাওয়া, সব হাজত পূরণ করে থাকেন। আর বিশেষ করে রমজান মাসে তো আমাদের জন্য সুযোগ রয়েছে যে আমরা সাহারি খেতে উঠি, সেই সময় তাহাজ্জুদের ওয়াক্ত হয়, সেই সময়ে আমরা ওয়াক্ত থাকে, সেই সময় আমরা চাইলেই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অন্তত পড়তে পারি, আর সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারি। চাওয়ার নিয়ম হচ্ছে যখন তাহাজ্জুদে নামাজ পড়বেন, একেবারে শেষ রাকাতের শেষ সিজদায় সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে আরবিতে আপনি চাইবেন। কিছু কিছু উলামা ইকরামগণ বলেছেন যে নফল নামাজের ক্ষেত্রে আরবিতেও চাওয়া যায়, বাংলায়ও চাওয়া যায়, তবে চেষ্টা করুন আরবিতে চাওয়ার জন্য। এরপরে যদি বাংলা আপনার মনের ভাষায় আপনি বলবেন, তাহাজ্জুদ নামাজটা শেষ, আপনি দুহাত তুলে এরপরে আপনি যত কিছু মন চায় আপনি একটু নির্জনে বসে, একাকী বসে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে আপনার মতো করে এরপরে আপনি চান। এরপরে রমজান মাসের আরেকটি বিশেষ ইবাদত রয়েছে, সেটা হচ্ছে বেশি বেশি করে জিকির আজগার করা। সর্ব অবস্থায় চেষ্টা করবেন, আপনি হাঁটাচলা করতেছেন, আপনি সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। একটু চিন্তা করেন আল্লাহু আকবারে কতগুলো হরফ রয়েছে, এক একটা হরফ আপনার পড়তে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখা যায় 1 সেকেন্ডের ভিতরে 2 বার পড়তে পারেন। 2 বারে কমপক্ষে 10-12টা হরফ পড়লেন, আর 10-12টা হরফে যদি 700 করে এক একটা হরফের নেকি পাওয়া যায়, 1 সেকেন্ডে যদি আপনি এত মনে করেন যে 2000 নেকি পাইলেন আপনি 1 সেকেন্ডে, তাহলে আপনি চিন্তা করেন সারাদিনে কত সময় থাকে, এই সময়গুলোর ভিতরে কতগুলো জিকির করেছেন, আল্লাহ তাআলার মহান নাম কতবার আপনি ডেকেছেন। তাহলে এই রমজান মাসটা হচ্ছে আপনার সুযোগ এই নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার আর নেকির পাল্লাটা ভারী করার। এরপরে রমজান মাসে আর একটা ইবাদত রয়েছে, সেটা হচ্ছে তারাবি নামাজ পড়া। আমরা অনেক সময় দেখা যায় তারাবি নামাজ একটু দীর্ঘ হওয়ার কারণে বাসায় বসে থাকি, মোবাইল টিভি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, সিনেমা দেখি, টিভি সিনেমা দেখি, নাচ গান ইত্যাদিতে আমরা বসে থাকি। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ দেখা যায় যে আমি সুস্থ রয়েছি, সবল রয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? যদি ভোরের সূর্যটা যদি আমার যদি আর হায়াতে না কুলায়, আমার যদি দেখা যায় যে জীবনের শেষ দিন রাতটা এটা হয়ে যায় যে আমি আগামীকাল আর সূর্য দেখছি না, তাহলে আমি কাল সকালে আমাকে যখন কবর দেওয়া হবে তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? যে রমজান মাস, ইবাদতের মাস, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন নফল ইবাদত বন্দেগী করার, একটু তারাবি নামাজ পড়ার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু কোরআন তেলাওয়াত শুনবো বা একটু কোরআন তেলাওয়াত পড়বো। এই যে সুযোগটা, এই সুযোগটা কয়জনে পায়? এজন্য রমজান মাসে তারাবি নামাজ বিশেষ কারণে যদি কেউ না পড়তে পারে, দেখা যায় যে অসুস্থতার কারণে হতে পারে বা এমন জার্নিতে রয়েছে যে পড়তে পারে না, তার জন্য কাজা করতে হবে না। কিন্তু এছাড়া আমি পড়তে পারতেছি, কিন্তু সেই ক্ষেত্রে আমি অলসতার কারণে বাদ দিয়ে দিচ্ছি, এজন্য আমার গুনাহগার হব, এরপরে আল্লাহ তাআলার কাছে এর জন্য কঠোর জবাবদিহি করতে হবে। তাই রমজান মাসে তারাবি নামাজ যেন ছুটে না যায় আমাদের থেকে। এরপরে আর একটা বিশেষ ইবাদত হচ্ছে রমজান মাসে এই যে আমি যে যত প্রকার গুনাহ করেছি, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পড়া, ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার হায়াত তো কতদিন হয়ে গেছে, আমার হায়াতের জিন্দগিতে না জানি কতই গুনাহ করে ফেলেছি, আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, আমার পিছনে গুনাহের জন্য লজ্জিত হচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা ইস্তেগফার পড়বেন। রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ ক্ষমা করার মাস, রহমতের মাস। এজন্য আল্লাহ তাআলা আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন, এটা আপনি শিওর থাকেন যদি দিল থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন। এরপরে রমজান মাসে আর একটা ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই যে গুনার জন্য ক্ষমা চেয়েছেন, যে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা ইস্তেগফার পড়েছেন, দোয়া করেছেন,
এরপরে আপনার যে ইবাদত সেটা হচ্ছে নিজের সার্বিক দিক থেকে যত প্রকার গুনাহ রয়েছে সব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আপনি যখন নিজে থেকে প্রত্যেকটা অবস্থান লক্ষ্য করে চলবেন, প্রতিটা পদক্ষেপ দেখা যায় সতর্কতা অবস্থায় চলবেন যে আমি এখন এই কাজটা করতেছি, এর দ্বারা আমার গুনাহ হচ্ছে কিনা, আমি এই একটা টাকা ইনকাম করতেছি, এটার দ্বারা আমার গুনাহ হচ্ছে কিনা, হারাম হয়ে যাচ্ছে কিনা, এইভাবে সতর্কতা অবলম্বন করে যখন আপনি চলবেন তখন দেখবেন যে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে? তখন তিনি বললেন যে আচ্ছা আপনি কি এমন কোনো জঙ্গল বা এমন কোনো রাস্তা দিয়ে হেঁটেছেন যেই রাস্তায় কাঁটা বিছানো থাকে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ আমি হেঁটেছি। তো তিনি বললেন যে কিভাবে হেঁটেছেন? কয় খুব সাবধানতার সাথে, যে একটা কাঁটাও যেন আমার পায়ে না ঢুকে যায়। তো হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে তাকওয়া এমন একটা জিনিস বা মুত্তাকি এমন একটা জিনিস যে ব্যক্তি এই যে এইভাবে কাটার ভিতর দিয়ে হাঁটার সময়ও খুব সাবধানতার সাথে চলাফেরা করে, ঠিক তেমনি একজন মুত্তাকি সেইভাবে হতে পারে যে প্রতিটা পদক্ষেপে সে সতর্ক অবস্থায় চলাফেরা করে যে আমার কোনো কাজের দ্বারা আমার গুনাহ হয়ে যায় কিনা, আমার এই কাজের দ্বারা কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে কিনা। এই জন্য যদি একজন ইমানদার হতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক অবস্থান থাকা যে আমার কোনো কাজে যেন গুনাহ না হয়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজানের এই যে বিশেষ বিশেষ কিছু আমলের কথা জানলাম, এই আমলগুলো আমরা প্রত্যেকটা ব্যক্তি করার চেষ্টা করব। হয়তো আল্লাহ তাআলা এর ওসিলায় আমাদেরকে একেবারে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে চলার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের এই বিশেষ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।